গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার সিংহের চক্রামে। মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল। প্রতিভা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে। আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। গত ৮ মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌখড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ। অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিংয়ের শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দাওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করত। দেখুন বিস্তারিত। আমার বোন ওই ৮-৯ মাস হয়েছে, ভালোবাসা করে বিয়ে করেছিল, বয়স তো হয়নি। এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে, আমাকে ফোন করেছে, আমি ওর বোনকে ফোন করছি, বোন তুই কোথায় কোথায়? না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি। কোথায় কোথায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছি না। আমার মা ফোন করছে, ছোটু তুই কোথায়? তাও বলছে না। সেই বিয়ে করে নিয়েছে, আমরা নিয়ে যেতে এসেছি, যায়নি গো। সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে, সারাক্ষণ বাড়ি থাকে না, তার থাকতে দেয় না। খালি বলে তুই বিয়ে করেছিস, বাজে ভাষায় বলবে তুই চলে যা, টাকা ধার নিচ্ছিস, সুদ নিচ্ছিস, তুই মাফ করেছিস, তুই চলে যা, বাজে ভাষায় বলবে। ওর মা আমার বোনের বিয়ে হয়েছে, মেজো বোনের কলকাতায়, আমার মা ৬,৫০০ টাকা দিয়ে নপুর করে দিয়েছে, আমার ছোট বোনের করে দেয় বলেছে। বলে নপুর পড়লে পা চমচম করে, বরের কাছে শুতে দেয় না, বিছানায় শ্বশুর নিচে শোয়, শাশুড়ি আর আমার ছোট বোন উপরে খাটে শোয়। আমরা শাড়ি কিনে কিনে দিই, আমার ৩টে শাড়ি আমার বোনের দেবো বলে কিনেছি। বলি বোন, বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি। আলি এ বোন তোর সব দায়িত্ব আমার। এর ভালো বাড়ি বিয়ে হয়েছে, আমার মোটামুটি ভালো বাড়ি, আমার খেতে মাখতে অসুবিধা নেই, আমি তো দেখবো। আমরা দুই বোনে, ও বাবা আমার বোনের শাড়ি ফর্সা, আমার বোন ধপধপে আমের মতো, ওদের বাড়ি গেছি। আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে না, বলবে গালাগালি দেবে, নাং দেবে। বোনের বর কালকে রাতে গো কি ঘুষি মেরেছে, মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে। ওর বরে ও আমার বোনের যে ভগ্নিপদ মেরেছে, ওর নিজের পিছমশা না যেটা হয়, ওখানটায় এসে থানায় বলে গেল, বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো। তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাঁদছিল আমার বোন। আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে, ওই সিংহের ঘেরি আছে, সিংহের ঘেরি ওখানটা। তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের, আমার ওই বোনের বর যে মেরেছে, মানে ধরে ধরে বসিয়েছে। আমার বোনের তো ক্ষমতা নেই, আর গাল থেকে না কি লালা পড়ছে, বলে বিষ খেয়েছে, মানে বিষ ঢুকিয়ে দিয়ে। কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি। আমার বোনের সন্ধ্যাবেলা আমার মার সাথে বিষ মেরেছে, মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে? দাদা আপনি বলুন। আমার কাছে 11:30 ফোন গেছে, তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে। আমি কি করে খেলো? বলে ওরা দুই স্বামী স্ত্রী শুয়েছিল, ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি, কোনো ঝগড়ানি ঝাঁটিনি। বলে আমরা জানি না, কোনো ঝগড়া ঝাঁটি নেই, কিচ্ছু নেই, বিষ খেয়েছে তোমার বোন। বোন শুধু আমি কিছু, আমি শুধু চাই আমার বোনের মেরে ফেলে দিয়েছে। আমি শুধু হ্যাঁ, আমি আর কিচ্ছু না, শুধু শাস্তি। বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে। আমার নাম মনীষা হালদার। থাকতে পারি না রে বাবু, আমার কচি আমার বুকের মধ্যে দে না রে, ও কচি রে, আমার কচির মেরে ফেলে গেছে রে ভাই। করেছে, আমরা দুজনে কথাও বলেছি, খুব ভালোভাবে কথা হয়েছে। ও আমার কাছে কিছু বলেনি, কিন্তু ও সবসময় আমার কাছে বলতো কোন দিদি আমি ভালো নেই, মানে ওই ছেলেটা ওকে সবসময় টর্চার করতো, মানসিকভাবে টর্চার করতো সবসময়, মানসিকভাবে। খালি আমার বাবা, আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার বাবাও দিন মজুরি খাটে, আমরা টাকা কোথায় পাবো? বলছে বলা তোর বাবার এখন বাইক দিতে হবে। আমার বাবা কোথায় পাবে বাইক? বাইক কেনার টাকা কোথায় পাবে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানে শর্টলিকে আমরা থাকি। বিয়ে হয়েছে, ওর বড় বাইক আছে, আমার বড় বাইক আছে, ওর বড় বাইক কিনে দিতে হবে। আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না, মানে আমরা উল্টে উল্টে কিছু বলতাম ওর বরকে, ও আমাদের সাথে ঝগড়া করে পিছনে গিয়ে কাঁদতো, ওর বরকে কিচ্ছু বলতে দিত না। ওর বরকে ওর বোরা মারতে পারতো, কিন্তু মেরে কেন ফেললো এর শাস্তি যায়। আমরা আর কিচ্ছু চাই না, আমরা চাই আমার বোনটা সেরকম প্রাণ গেছে, আমরা চাই ওরা সারা জীবন শাস্তি। আপনার বোন হয়? বোনের নাম প্রতিভা হালদার। পাথর দিয়ে আঘাত করেছে, দূরে থাকা। ঠিক আছে।